ও আমার চাঁদপাড়ার মুসলমান, ও আমার চাঁদপাড়ার যুবক ভাই, ও আমার মুরব্বী বাবা, ওই কবর, ওই মৃত্যু, ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা। আপনি মনে করতেছেন 3.5 হাত মাটির নিচে আপনাকে গর্ত করে খাটাইয়া দিয়ে আসবেন? না না না, ওই কবর প্রতিদিন মানুষকে ডেকে ডেকে বলে, রে আল্লাহর বান্দা, এত নিশ্চিন্তে তুমি দুনিয়াতে চলাফেরা করো, মনে হচ্ছে যে তুমি কোনোদিনই মারাই যাইবা না, তুমি কোনোদিনও আমার ভিতরে আসবা না। রে আমার চাঁদপাড়ার মুসলমান, মুসলমানের আমি আসার পথে অনেক যুবকদেরকে দেখে আসছি, কনসার্টের আয়োজন করেছে, বিশাল বড় গানের আয়োজন করেছে, নাচ গান করবে, আমোদ ফুর্তি করবে। এই মাটি কেটে কেটে বলে, রে আল্লাহর বান্দা, এই মাটির উপরে তুমি যা যা করতেছো মনে রেখো, এই মাটি তোমার জন্য হাসরের ময়দানে সাক্ষী দিবে। রে আমার চাঁদপাড়ার মুসলমান, মুসলমানের আজকের এই জামে মসজিদের উদ্যোগে, কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে আজকের যে মাহফিল, এই মাটি যারা বসে বসে আল্লাহর কোরআন শুনতেছেন, আল্লাহর নামের জিকির করতেছেন, নবীর দরুদ পড়তেছেন, নবীর শান বলতেছেন, মনে রাখবেন এই মাটিটাও আল্লাহর দরবারে সাক্ষী দিবে, আল্লাহ তোমার বান্দা আমার উপরে বসে বসে তুমি আল্লাহ নামের জিকির করেছিল। একটু জোরে আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার? ও আমার চাঁদপাড়ার মুসলমান, মুসলমানের ও আমার যুবক ভাই, যারা আজকে কনসার্ট করে মাটি কাঁপাচ্ছ, মনে রেখো এই মাটি তোমার একদিন কাঁপাইব, এই মাটির ভিতরে একদিন তুমি যাইবা, ওই মাটি তোমার একদিন কাঁপাইব, মনে রাখো। ওই কবর প্রতিদিন ডেকে বলে, রে আল্লাহর বান্দা, তুমি নিশ্চিন্তে, এত নিশ্চিন্তে কিভাবে চলাফেরা করো, এত নিশ্চিন্তে কিভাবে তুমি দুনিয়াতে চলাফেরা করো, তুমি তো জানো না এই কবরে তোমাকে আসতে হবে, আসতে হবে। এই কবরটা বড় ভয়ঙ্কর জায়গা রে, এই কবরটারে পরিষ্কার করে আইসো। এই কবরে আসার আগে দুইটা জিনিস নিয়ে আইসো, একটা হলো তোমার ঈমান আর একটা হইলো তোমার আমল। এই দুইটা জিনিস যদি না নিয়ে কবরে আসো, এই কবরটা তোমার মাটির কবর থাকবে না। আমার নবী কই, রে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, এই কবরটা বড় ভয়ঙ্কর জায়গা। আপনি দেখতেছেন কবরটা সাধারণ কবর না, না না, একটা মানুষকে যখন কবরে নামানো হয়, এই লোকটা যদি পাপী হয় রে, এই কবরের ভিতরে আযাব শুরু হয়ে যায়, আযাব শুরু হয়ে যায়, এই কবরের ভিতরে কষ্ট দেওয়া শুরু হয়ে যায়, শাস্তি শুরু হয়ে যায়। কবরের মাটি প্রতিদিন ডেকে বলে, আল্লাহর বান্দা, পাপ করে আমার ভিতরে আইসো না, তোমার পাপের কারণে আল্লাহ আমার ভিতরে আগুন দিবে, আমার ভিতরে কষ্ট দিবে। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, যেহেতু আজকে মসজিদের উদ্যোগে আরেক ভাই বলেছিল হুজুর নামাজ সম্পর্কেও কিছু বললেন, সবকিছুই যার ভিতরে চলে আসবে, একটু ভালো করে শুনবেন। যারা নামাজ পড়েন না, প্রত্যেকদিন কবরের ভিতরে 5টা করে সাপ দেওয়া হবে। কয়টা বলেন? জোরে বলেন। আমার চাঁদপাড়ার মুসলমান, মুসলমানের প্রতিদিন 5টা করে সর্প কবরের ভিতরে দেওয়া হবে। এক একটা সাপের বিষ কত হবে জানুনি? একটা সাপের কামড় দিলে রে 70,000 বছর পর্যন্ত শুধু বিষ উপরের দিকে উজাইতে থাকবে। এবার ফজরের সময় একটা দিবে, জোহরের সময় আরেকটা দিবে, এভাবে দৈনিক 5 বেলায় তোমার কবরের ভিতরে ধ্বংসন করতে থাকবে। তোমার দেহটা থাকবে না, বিষাক্ত পোকা মাকড়ে তোমার দেহটারে খাবে। এই কবর বড় ভয়ঙ্কর জায়গা, বড় ভয়ঙ্কর জায়গা। এই কবরটা বড় ভয়ঙ্কর জায়গা, বড় কঠিন জায়গা, বড় কষ্টের জায়গা। রে দুনিয়ার মানুষ, রে যুবক, যুবক রে, ওই কবরে যাওয়ার আগে নিজের আমলকে সুন্দর করো, নিজের ঈমানকে মজবুত করো। আর যদি মজবুত না করতে পারো, নিজের ঈমানকে যদি সুন্দর না করতে পারো, ওই কবরের ভিতরে গেলে কিন্তু তোমার উপায় থাকবে না। যারা নামাজি ব্যক্তি, নামাজি পড়বা, নামাজ পড়বা, নামাজ পড়ে যারা কবরের ভিতরে যাইবা, ওই কবরের ভিতরে যাওয়ার পরে তাদের জন্য আমার আল্লাহ অটোমেটিক্যালি রাস্তা খুলে দিবে। একটা নামাজি ব্যক্তি যখন কবরের ভিতরে যাবে, এটা মেশকাতের রাশিয়ার মধ্যে আসছে রে বন্ধু। ও বন্ধু, একটা নামাজি ব্যক্তি যখন কবরের ভিতরে যাবে, কবর থেকে যখন তার ফেরেশতা সবাই যখন চলে যাবে, তার কবরের ভিতরে যখন মুনকার নাকির ফেরেশতা আসবে, তার দেহের ভিতরে যখন আবার প্রাণ ফিরাইয়া দেওয়া হবে, প্রাণটা দেওয়ার পরে সে দেখবে তখন সময়টা আসরের সময়। একটু জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার? নামাজি ব্যক্তি কোন সময় দেখবে? যদি বলেন কি সময়? আসরের সময়, অর্থাৎ যে সময়টার পরে মাগরিবের সময় হইতে বেশি সময় লাগে না। যেমন ফজরের সময়, জোহর হতে একটা লম্বা সময়, জোহরের পরে আসর হইতে মোটামুটি একটা লম্বা সময়, মাগরিবের পরে মোটামুটি লম্বা সময়, ফজর এশারের পরে আরো লম্বা সময়। কথা বলেন না? ঠিক নেই? কিন্তু আসরের পরে সময়টা কি লম্বা না, একেবারে শর্ট সময়, অল্প সময়, এই কিছুক্ষণ পরে মাগরিব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
অর্থাৎ একটা নামাজি ব্যক্তি যে সময়টা দেখলে মাথা মানে পাগল হয়ে যায়, অস্থির হয়ে যায়, নামাজের জন্য তার মনটা পাগল পাড়া হয়ে যায়। যে দেখবো কবরের ভিতরে ওই সময়টা আসরের সময় হয়ে গেল, সাথে সাথে সে পানি খুঁজবে, উযু করার জন্য নামাজ পড়বে। কবরের ভিতরে তো কোনো পানির ব্যবস্থা নাই, আছে? কথা বলেন, আছে? কবরের ভিতরে কোনো পানির ব্যবস্থা নাই। সাথে সাথে সে চিন্তা করবে কি ব্যাপার, আমার এখানে তো কোনো পানি নাই। কিন্তু ডানে তাকাইবে মাটি দেখবে, বামে তাকাইবে মাটি, সামনে পিছনে মাটি। কথা বলেন ঠিক কিনা? ডাইনে মাটি বামে মাটি, মাটির বিছানা। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। ওই আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। কথা বলেন ঠিক কিনা? আমার চাঁদপাড়ার মুসলমান, মুসলমানের যেই মাত্র মাটি দেখবে নামাজি ব্যক্তি চিন্তা করবে যেহেতু পানি পাইলাম না, মাটি পাইলাম, তায়াম্মুম করি। কি করবে? তায়াম্মুম করে সাথে সাথে নামাজের প্রস্তুতি নেবে। নামাজের দ্বারাই আমরা সর্বপ্রথম কি বলি? আল্লাহু, জোরে যদি কইছে না এটি মনে নামাজ পড়ে না। কথা ঠিক নেই? নামাজে ব্যক্তি তো নামাজের সিস্টেম জানে। কথা বলেন ঠিক কিনা? নামাজের দ্বারা আমরা কি পড়ি? আল্লাহর নাম নিতে লজ্জা আছে ভাই? বড় করে বলেন কি? এই আল্লাহু আকবার বলে যখন আমরা দাঁড়িয়ে যাই, এবার নামাজি ব্যক্তি তায়াম্মুম করে আল্লাহু আকবার বলে দাঁড়াবে। অমন সময় মুনকার নাকির ফেরেশতা কবরের ভিতরে আসবে। দুইজন ফেরেশতা, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। এই দুইজন ফেরেশতা আসবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, কবরে তো একজন ফেরেশতা থাকলে যথেষ্ট প্রশ্নের জবাবের সব সওয়ালের জবাব নেওয়ার জন্য, কিন্তু দুইজন কেন আসবে? দুইজন কেন আসবে? এরে বন্ধু, দুইজন আসার কারণ হচ্ছে, এরে আমরা যে নবী নবী করি, নবীর ঘাট গাই, নবী নবী করি, নবীর জন্য আমরা পাগল জাননি। কবরের ভিতরে দুইজন ফেরেশতা যে আসবে, একজন ফেরেশতা আসবে প্রশ্ন করে সওয়ালের জবাব নেওয়ার জন্য, আর একজন ফেরেশতা আসবে আমার নবীর আশিক উম্মতকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ। আমার চাঁদপাড়ার মুসলমান, মুসলমানের ওই কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা এসে বলবে মার রব্বুকা, মার রব্বুকা, তোমার রব কে, তোমার রব কে? ওই বাটার নামাজি ওই দিকে তার প্রক্ষেপ করবে না, ওই দিকে তার নজরই যাবে না, খেয়ালও যাইব না। তার খেয়াল হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। তার খেয়াল কি? নামাজ। পিছনে কে ডাকে সেটা শোনার সময় নাই, সে নামাজের দিকে ছুটতে থাকবে। অর্থাৎ সাথে সাথে নামাজে দাঁড়ায় যাইব, নামাজে দাঁড়ায় যাই আল্লাহু আকবার বলে দাঁড়াইব। এবার নকির ডেকে বলবে মুনকার, মুনকার, তুমি তারে কেন ডিস্টার্ব করতেছো? বলে ডিস্টার্ব করতেছি মানে আমি তো প্রশ্নের জবাব নেওয়ার জন্য আসছি। বলে প্রশ্নের জবাব তো তোমার সে অটোমেটিক্যালি দিয়া দিছে। আরো জোরে। মুনকার ডাকতে বলবে নকির, আমার প্রশ্নের জবাব সে কি করে দিল? এবার নকির ডেকে বলবে মুনকার রে, তুমি জিজ্ঞাসা করছো মার রব্বুকা, তোমার রব কি? সে বলতো রব্বি আল্লাহ। এখন তো বেড়া বলতেছে আল্লাহু আকবার, আরেকটু বাড়ায় কইতেছে। সুবহানাল্লাহ কই দেন? মন চাই না? জোরে বলেন সুবহানাল্লাহ। রে মুনকার, মুনকার রে, তোমার প্রশ্নের জবাব ছিল রব্বি আল্লাহ, তার রবের পরিচয় দিবে। এখন তো সে বাড়ায় বলতেছে আল্লাহু আকবার বলতেছে। সুবহানাল্লাহ। তার রব সবচাইতে বড় মহান, বড় মহান রবের কথা সে বলতেছে। রে মুনকার, তোমার প্রশ্নের জবাব কি হয় নাই? মুনকার বলবে হ্যাঁ, কথা তো সত্য। সুবহানাল্লাহ। জবাব হইছে না? জবাব হয়ে গেছে। এবার মুনকার বলবে দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, ওমান দিনুকা, তোমার দিন কি, তোমার দিন কি? বারবার যখন বলবে ওমান দিনুকা, বলেন তো নামাজে থেকে কথা কোন যায়? নামাজে দাঁড়ায় কথা বলা যায়? নামাজে দাঁড়াইছি তো দাঁড়াইছি, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সবকিছু ধ্যান খেল ছেড়ে দিয়ে আমরা নামাজে দাঁড়িয়ে যাই। এখন নামাজের মধ্যে মুনকার ডেকে বলবে তোমার দিন, তোমার দিন কি? ওমান দিনুকা, ওমান দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? নাকির ডেকে বলবে মুনকার, রে মুনকার, তুমি দেখো না লোকটা নামাজ পড়ে। মুনকার বলবে নামাজ পড়ে তাতে আমার কি হয়েছে? আমি আসছি প্রশ্নের জবাব নেওয়ার জন্য। এবার নাকির বলবে মুনকার, মুনকার রে, রে মুনকার, তুমি যে প্রশ্ন করলা তোমার দিন কি, তোমার দিন কি? দেখতেছো বেটা নামাজ পড়তেছে। এরে মুসলমান ছাড়া কেউ নামাজ পড়ে না। আর যে বেটা মুসলমান তার একটা ধর্ম আছে, সে ধর্মটার নাম হলো ইসলাম। কথা বলেন, মুসলমানের ধর্মের নাম কি? রে নাকির, নাকির রে, তুমি সত্য বলেছ। মুসলমানের একটা ধর্ম
যে মানবে তার প্রধান কাজ হচ্ছে নামাজ, সে অবশ্যই নামাজ পড়বে। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, নাকির ডেকে বলবে মুনকার, তোমার দ্বিতীয় প্রশ্নের জবাব লাগবে নি, হইছে নি? বলে হ্যাঁ হইছে। বলে এবার দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন, ফাইনাল প্রশ্ন। বলে ফাইনাল প্রশ্ন কি? মা তাকুলু লিহাদার রাজুল, আমার নবীর দিকে দেখাইব, আমার নবীরে দেখাইয়া বলবো সিনুনি। আরো জোরে। কবরে রাখার সময় আপনারা লাশ যখন রাখেন কি বলেন? একটা দোয়া পড়েন না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, জোরে বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বলেন তো দেখি, এই দোয়াটা পড়ে আপনারা কবরে রাখেননি? কার মিল্লাতে রাখেন? রাসূলের মিল্লাতে। কথা বলেন ঠিক কিনা? এখন আসুন, আমার যে ভাই সাহেবেরা, যে মৌলভী সাহেবেরা, যে মৌলানা সাহেবেরা, যে আলেমেরা বলে নবী মরে গেছে, নবী মরে গেছে, নবী কবরে নাই, পচে গেছে, হাড্ডি গুড্ডিও নাই, এই কথা যারা বলবে বলেন তো দেখি, তাদের নবী মরা না জিন্দা? তাদের নবী মরা। কথা কোন ঠিক কিনা? মানে তাদের আকীদা মরা, তাদের কি আকীদা মরা, আর আমাদের আকীদা জিন্দা, আমার নবী জিন্দা। কথা বলেন ঠিক কিনা? রে বন্ধু, বন্ধুরে, আমার নবী কবরের ভিতরে গুম্বাদে খাদরাত থেকে সব উত্তোলন করে দেওয়া হবে। সব উত্তোলন করে যখন আমার নবীকে দেখানো হবে, নবীকে দেখা মাত্র ইমানদার যারা হবে তারা দেখা নবীর চিনা ফেলাই বসে। এরা নবীর চিনে সাথে সাথে বলবে হাদা নবিয়্যুন, হাদা সাইয়্যিদুন, তিনি আমার নবী, তিনি আমার নেতা। এই কথা বলে সাথে সাথে নবীর চিনে ফেলবে। নবীর চিনতে দেরি হবে, ফেরেশতা কেমন ভাবে আওয়াজ শুনে ফেলবে, গায়েবে ভাবে আওয়াজ হয়ে যাবে, আফরিসু ফিরাশাল জান্নাত আফতা, আর দেরি কইরো না, তার কবরের নিচ দিয়া জান্নাতি গালিসা বিছায়া দাও। একটু জবান খুলে বলবেন নি আল্লাহু আকবার। তুমি নবী চিনবা, তোমার কবরের ভিতরে জান্নাতি গালিসা পাইবা, আর যদি তুমি না চিনো, তোমার কপালের মধ্যে ফিডা আর ফিডা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলি গেলে হে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, বলো না গেলে হে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। ওরে আজ কোন বিলম্ব মানে দয়ালে নবীর জিয়ারত, গেলে হে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, বলো না গেলে হে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। একটু জবান খুলে মোহাব্বতে ডাইন হাতটা উঁচু করে নবীর জন্য বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা যখন নামাজের শেষের দিকে চলে যাই, 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, যাই পড়েন, নামাজের শেষ অংশে আমরা পড়ি তাশাহুদ। পড়ি কি পড়ি না? আচ্ছা বলেন তো, যারা যারা পারেন আমার সাথে সাথে একটু বলেন তাশাহুদটা বলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু, জোরে আবার শুনবো, আরো জোরে শুনবো। রে আমার চাম্পার মুসলমান, মুসলমানের, তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, আমার সাথে তোমার কোনো দ্বন্দ্ব নাই। এই ফার্স্ট টাইম আমি চাঁদপাড়া গ্রামের ভিতরে আসছি। আমি চাই না কারো ভিতরে দ্বন্দ্ব লাগায় যাওয়ার জন্য। আমি চাই আপনাদের ভিতরে একটা সলিউশন আসুক, একটা সমাধান আসুক। আমি আপনাদেরকে চিনি না, আপনারাও আমাকে চিনেন না। এই ফার্স্ট টাইম আপনার সাথে আমার দেখা, আপনিও আমার সাথে দেখা হয়েছেন। আমি পেছ লাগানোর জন্য আসি না, আমি একটু সোজা সহজভাবে বলে দেই ভাই, যদি আপনার বুঝে আসে মেনে নেন, আর বুঝে না আসলে আপনি আমার কথাটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেন। এতে করে তো ঝগড়া করার কিছু নাই। কথা বলেন না? আমার কথা যদি যুক্তিযুক্ত হয়, আমার কথা যদি এভিডেন্স থাকে, দলিল থাকে, মানতে তো সমস্যা নাই। আর না মানলেও তো আপনারা আমি জোর করতেছি না। কথা কন না? আমি আপনি জোর করতেছি, মানলে মানেন, না মানলে না মানেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, আমরা যখন তাশাহুদে সালাম দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এই যে এখানে আলাইকা বলে আপনি সালাম দিলেন, এই আলাইকা কাদিয়া, সেই কাদিয়া নিকটের কোনো কিছুকে বোঝানো হয়, নিকটের ব্যক্তিকে বোঝানো হয়। আপনি যখন সালাম দিলেন আসসালামু আলাইকা, আপনি যদি কোন আপনার নবী মরে গেছে, মদিনায় আছে, আপনার নামাজ হবে না। কারণ আপনি মুখে বলছেন একটা, অন্তরে বিশ্বাস করছেন আরেকটা। আরো সহজ করে দেয়, নামাজের শুরুতে যখন আপনার নামাজে দাঁড়ান, নামাজে দাঁড়ায়া কি পড়েন? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা
জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুকা। এবার আপনারা বলেন, আপনি বলতেছেন সুবহানাকা আল্লাহুম্মা, হে আল্লাহ আপনি পবিত্র। কথা বলেন ঠিক কিনা? ওয়া বিহামদিকা, যাবতীয় প্রশংসা আপনার। কথা বলেন না? ওয়া তাবারাকা ইসমুকা, আপনার নাম মঙ্গলময়। ওয়া তাআলা জাদ্দুকা, আপনার মহিমা অতি উচ্চ। ওয়ালা ইলাহা গায়রুকা, আপনি ছাড়া কোনো উপাস্য নাই। এখন কি আপনার আল্লাহ মদিনায়? আপনার আল্লাহ মক্কায়? কথা কয় না? কই মানেন আপনি? নিকটে। কথা বলেন ঠিক কিনা? কথা হয় না দিয়ে হাদিস আপনারা শোনেন নাই? হুজুররা, ইমাম সাহেবরা আপনাদের খতিবারা শোনায় নাই যে আপনি নামাজ অমন ভাবে পড়েন যেন আপনি আল্লাহকে দেখছেন। ওই ঈমান যদি আপনার না হয়, আপনি ওইটা বিশ্বাস করেন যে আল্লাহ আপনাকে দেখছে। কথা কন না? ঠিক নেই? তো আপনি আল্লাহকে সুবহানাকা, ওই যে একই শব্দ দিয়ে আল্লাহকে নিকটে রাখলেন। ওয়া বিহামদিকা, একই শব্দ দিয়ে আল্লাহরে নিকটে রাখলেন। ওয়া তাবারাকা ইসমুকা, একই শব্দ দিয়ে আল্লাহরে নিকটে রাখলেন। ওয়া তাআলা জাদ্দুকা, একই শব্দ দিয়ে আল্লাহরে নিকটে রাখলেন। ওয়ালা ইলাহা গায়রুকা, একই শব্দ দিয়ে আল্লাহরে নিকটে রাখলেন। আমার প্রশ্ন হচ্ছে ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, এই কি শব্দ দিয়ে আল্লাহরে নিকটে রাখলেন, আবার একই শব্দের বেলায় নবীর বেলায় কেন আপনি ভিন্ন অর্থ করলেন? এটার কারণ কি? এটার রহস্যটা কি? এটার মূল রহস্য হচ্ছে আপনার দুশমনী নবীর সাথে। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় যে অর্থ হবে, এই জায়গায় একই অর্থ হবে। কথা বলেন ঠিক কিনা? রে আমার নামাজি মুসলমান, মুসলমানের রে আমার চাঁদপাড়ার যুবক, ও আমার চাঁদপাড়ার মুসলমান ভাই, আমার দুশমন মনে করিও না। আমি পেছ লাগানোর জন্য বলতেছি না। মানলে মানো, না মানলে আমার কথা ডাস্টবিনে সরে ফেলে দাও। মানলে যদি তোমার উপকার আসে সেটা তুমি মেনে নিতে পারো, আর যদি মনে করে যে না এটা মানা যাবে না, ছুড়ে ফেলে দাও। ঝগড়া করার কিছু নাই, পেছ লাগানোর কিছু নাই। যে কথাটা বলতেছিলাম, আসসালামু আলাইকা, কাদিয়া নবীকে নিকটে বোঝানো হয়। সুবহানাল্লাহ। তো আপনি যখন সালাম দিচ্ছেন আসসালামু আলাইকা, এখন আপনি বলতে পারেন তাহলে নবীর নিকটে থাকলে দেখি না কেন? এটা বিশ্বাস করতে আপনার সমস্যা। আমি যদি বলি আপনাকে, ভাই আপনার কাঁধে যে দুইজন ফেরেশতা আছে, আল্লাহ যে বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, বলেন তো প্রত্যেকের কাঁধে দুই ফেরেশতা আছে কি নাই? কিরামান কাতিবিন, সম্মানিত লেখক ফেরেশতা কাঁধে আসেনি? এই যে ফেরেশতা আছে কোনোদিন দেখছেননি? বিশ্বাস করেন কেন? করতে পারলেন, আর ওইটার বেলা আপনার ভেজাল চলে আসলো। ভাই ওইটা ভেজাল না, আসলে আপনার ইমানের পোকা ধরছে। কথা বলেন ঠিক কিনা? আমার চাঁদপাড়ার মুসলমান, মুসলমানের জমিনের মধ্যে পোকা ধরলে আমরা পোকা সাফ করার জন্য বীজ দেই। আমাদের কিশোরগঞ্জে দেয়, আপনাদের দিদি দেয়নি? খেতে পোকা লাগলে কি দেয়? বীজ দেয়। বীজ দিয়ে আমরা পোকা দূর করি। ও আমার ভাইরা, আসো না, আমাদের ইমানের পোকা দূর করার জন্য বিষের ব্যবস্থা আছে। সেই বিষের ব্যবস্থাটা হলো ইমানের পোকা দূর করার জন্য একটাই মেডিসিন। সেই মেডিসিনের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কারণ হলো আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় ওয়া মিনান নাস, মানুষের মধ্যে মাইয়া কুলু, এমন কিছু মানুষ আছে যারা বলে মান আমান্না বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের উপরে। আমার আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ কয় তারা মুমিন না। তাহলে আল্লাহকে যদি বলি আল্লাহ, তাহলে মুমিনকে আল্লাহ কয় মুমিন হইল সে যেটার কথা নবী হাদিসে বলেছে, ইট ইজ ইম্পসিবল উইদাউট লাভ গো টু দা প্যারাডাইস। প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেভাবে আসছে, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার ভিতরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার? এই জন্য আমরা বলি আমার জান মদিনা, আমার একসাথে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায়
আলোচনার শেষের দিকে চলে যাচ্ছি। ও বন্ধুরে, নামাজি ব্যক্তিকে যখন দেখানো হবে মা তাকুলু লিহাযার রাজুল, ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজের মধ্যে ওই কথাটা বিশ্বাস করেছিল, ঈমানটা মজবুত ছিল, সে নবী দেখে চিনতে পারবে। আর যে লোকে সারা জীবন ফতোয়াবাজি করছে, নবী মইরা গেছে, নবী পয়সা গেছে, নবী কবরে নাই, এই বিশ্বাস যাদের অন্তরে ছিল, সে বলবে আমার কবরে তো কেউ আসতে পারে না। নবী দেখার পরেও সে চিনতে পারবে না, নবী দেখার পরেও চিনতে পারবে না, কারণ সারা জীবন তার এই বিশ্বাসের ভিতরে ছিল না। এই জন্য নবীকে দেখার পরেও চিনতে পারবে না। এরে নবীকে দেখার পরে না চিনার কারণে আমার নবী ডান দিক থেকে বাম দিকে যাবে, বাম দিকে যাওয়ার পরে আবার ফেরেশতা বলবে মা তাকুলু লিহাযার রাজুল, এবার বলবে লা আদরি, আমি চিনি না। নবী বাম দিক থেকে সামনের দিকে যাবে, এরপরে বলবে নবী চিনি না। কেন গো নবী আপনি বারবার কেন এমন করবেন? আমার নবী কই আমি যে হইলাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কই ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রে বন্ধু, আমার নবী হইল উম্মতের পাগল। দুনিয়ার সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত ওলি, সমস্ত গাওস, সমস্ত কুতুব, সমস্ত মানুষ, সমস্ত সৃষ্টি জগৎ সকলে মিলে চায় আল্লাহরে খুশি করতে। আর আমার আল্লাহ চাই সবাই আমি আল্লাহরে খুশি করতে চাই, আর আমি আল্লাহ চাই আমার নবীরে খুশি করতে। আরো জোরে সেই নবীর সাথে তুলনা হয়? রে বন্ধু, সমস্ত নবী চাই আল্লাহরে খুশি করতে, আল্লাহ চাই নবীরে খুশি করতে। আর নবী কয় আমি ততক্ষণ খুশি হইব না আমার যতক্ষণ পর্যন্ত একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে, আমি উম্মতের জান্নাতে নেওয়া পর্যন্ত খুশি হইব না। এবার বলেন না, ওই নবী চিনার দরকার আছে না নাই? ওই নবীর ভালোবাসা রাখার অন্তরে দরকার আছে না নাই? রে বন্ধু, যেই নবী তোমারে আমারে বাঁচানোর জন্য সারাটা জীবন কান্না করেছে, যেই নবী তোমারে আমারে বাঁচানোর জন্য কবর রওজা শরীফের ভিতরে এখনো নবী উম্মতি বলে কান্না করে। সুবহানাল্লাহ। রে আমার চাঁদপাড়ার যুবক রে যুবক, আমার নবী সারাটা জীবন কেঁদেছে রে যুবক। ও যুবক, ফেসবুকের ভিতরে নাটক আর অশ্লীল ভিডিও দেখো না। রে যুবক, তুমি নামাজটারে ছেড়ে দিও না। রে যুবক, তুমি আমার নবীর সুন্নাত ছেড়ে দিও না। আমার নবীরে তুমি রওজা শরীফের ভিতরে আর কান্নায়ও না। রে যুবক, তুমি যখন কান্না করো, তুমি যখন আমার নবীর বিপক্ষে চলাফেরা করো, তুমি যখন গুনার কাজ করো, ফেরেশতারা যখন আমার নবীর সামনে তোমার কথাগুলো রিপোর্টগুলো নিয়ে হাজির হয়ে যায়, আমার নবী যখন দেখে উম্মতেরা গুনাহ করে, আমার নবী রওজা শরীফ থেকে উম্মতের জন্য ইস্তিগফার করে। আরো জোরে। আর যখন দেখে উম্মত ভালো কাজ করে, আমার নবী রওজা শরীফ থেকে আল্লাহর কাছে শুকর আদায় করে। সুবহানাল্লাহ। এই জন্য বলে যুবক, রে যুবক, তুমি আমার নবীরে কান্দায়ও না, আমার নবীরে কান্দায়ও না, আমার নবীরে তুমি আর কান্দায়ও না রে যুবক। ও যুবক, তুমি নবী ও গুনাহ করো, আমার নবী রওজা শরীফে তোমার জন্য কান্না করে। এই জন্য অনুরোধ করে বলি যুবক, আর গুনার কাজ কইরো না, গুনার কাজ ছেড়ে দাও, গুনাহ থেকে ফিরে আসো, গুনাহ থেকে ফিরে আসো রে যুবক, গুনাহ থেকে ফিরে আসো। ওই কবরে তোমারে আমারে সবাইকে রাখা হবে, ওই কবরের ভিতর থেকে তোমারে আমারে সবাইকে উত্তোলন করা হবে, সবাইরে উঠানো হবে। এবার আমার আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। আল্লাহ কয় কবর থেকে সবকিছু উত্তোলন করা হবে, তারা কি জানে না, তারা কি বোঝে না? এখন আসুন আমরা বলি না, শুধু আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ কোরআনে বলছেন সকলকে কবরের ভিতর থেকে উঠানো হবে। এখন আপনার প্রশ্ন জাগতে পারে, আল্লাহ কিভাবে কবরের ভিতরে উঠাইবে? কোন মানুষকে আল্লাহ 100 বছর আগে 200 বছর আগে কবরের ভিতরে রাখা হয়েছে, ওই কবরের ভিতর থেকে আমার আল্লাহ কি করে উঠায় আবার বিচার করবে? আমার আল্লাহ সবকিছু পরিষ্কার কইরা দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটু শুনবেন, আমি এখন বাকি অল্প সময় আল্লাহর কোরআন থেকে আমি আপনাদেরকে কিছু কথা শোনাই, একেবারে ইম্পর্টেন্ট কথা। আলোচনার শেষের দিকে আমি চলে আসছি, আপনারা আমার সাথে সাথে একটু পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। বলি আমরা আলহামদুলিল্লাহ। ইব্রাহিম নবীর নাম শুনছেন? উনি আপনাদের কি হয়? আমাদের কি হয়? জাতির পিতা। দেখি আমরা বলি না কোরআন বলে? আল্লাহ কোরআনে বলে বিসমিল্লাহির রহমানির রহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে আপনারা আমার সমস্ত মানুষের জাতির পিতা কে? জুড়ে বলেন কে? রে বন্ধু, বন্ধুরে, সেই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নদীর পার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন একটা মরা গরু বা মরা পশু, একটা মরা পশু ভেসে যাচ্ছিল। হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখলেন ওই মরা পশুটাকে কিছু মাছে খাইতেছে, কিছু শকুনে খাইতেছে, কিছু কাকে খাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের মাথার মধ্যে প্রশ্নটা ঢুকে গেল। আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ, এই কথাটাই আল্লাহ কোরআনের মধ্যে আয়াত আকারে আল্লাহ নাজিল করে দিলেন নবীর কাছে। কারণ হলো এই কোরআন নাজিল করার উদ্দেশ্য হলো আমার নবীর উম্মতেরা যাতে সতর্ক হয়, আপনি আমি যাতে সতর্ক হতে পারি, এই জন্য আল্লাহ কোরআন আকারে নাজিল করে দিলেন। আল্লাহ বলেন ওয়াইল ক্বালা, স্মরণ করুন সেই দিনের কথা ইব্রাহিম, যখন ইব্রাহিম বলেছিল রব্বি, হে আমার প্রতিপালক, আরিনি, আমি দেখতে চাই, কাইফা তুহিল মাউতা, আল্লাহ এটারে আপনি কিভাবে জীবিত করবেন, এই বিষয়টা আমি একটু দেখতে চাই। আল্লাহ আপনি কিভাবে জীবিত করবেন? ও আল্লাহ, আমি দেখায় দেখলাম কিছু অংশ কাকে খাইলো, কিছু অংশ মাছে খাইলো, কিছু অংশ শুকনে খাইলো। আল্লাহ আপনি এটারে আবার কিভাবে জীবিত করবেন, কিভাবে জিন্দা করবেন? আমার আল্লাহ এটা কি তুমি বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম ডাক দিয়ে কয় ক্বালা বালা, অবশ্যই বিশ্বাস করি। আমি নবী আর আল্লাহর কথা বিশ্বাস করব না, এটা তো হয় না, অবশ্যই বিশ্বাস করি। আল্লাহ ডাক দিয়ে কয় ইব্রাহিম, রে ইব্রাহিম, যদি বিশ্বাস করে থাকো তাহলে তোমার মানতে সমস্যা কি? হযরত ইব্রাহিম ডাক দিয়ে কয় আল্লাহ, ওয়ালাকিল লিয়াতমাইন্না কলবি, প্রশস্ততার জন্য, আমার কলবের প্রশস্ততার জন্য আমি একটু দেখতে চাই। আমার আল্লাহ তাহলে তুমি একটা কাজ করো, ক্বালা ফাখুয আরবাআ মিনাত তায়র, তুমি 4টা পাখি ধরো। আরবা 4টা, মিনাত তায়র, তায়র মানে পাখি, বলে তুমি 4টা পাখি ধরো। আল্লাহ ইব্রাহিম ডাক দিয়া আল্লাহ পাখি দিয়া হইব কি? আল্লাহ কই তোমারে কইছি ধরতে, তুমি ধরো। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি ধরলেন, 4টা পাখিকে তিনি পুষ বানাইলেন। এখন 4টা পাখির নাম কি? 4টা পাখির নাম, 4টা পাখির মধ্যে একটা পাখি হইল কাক। একটা পাখি কি? জোরে বলেন। একটা কথাই বলি, বাকি 3টার কথা যদি সময় পাই বলবো। একটা পাখি কাক। তো কাকের কথাটা কেন আনলেন? তাফসীরের মধ্যে আসছে, মুফাসসিরিন কেরামগণ বললেন যে এই জন্য কাকের কথা আনছে কারণ কাকের চরিত্রের সাথে মানুষের চরিত্রের কিছুটা মিল আছে। সুবহানাল্লাহ বলেন। এখন বুঝবেন না, আমি যখন ব্যাখ্যাটা দেব তখন আপনি বুঝতে পারবেন। আপনারা কাক দেখছেন? আমি তো কাক দেখছি প্রচুর, আপনারা দেখছেন নি? হ্যাঁ, কাক, আপনি কাকের দিকে তাকায় দেখবেন, আপনি দেখবেন উঠোনের মধ্যে বা বাড়ির ছাদে যদি আপনি কিছু লাড়েন, মরিচ বা যে কোনো জাতীয়, এই জাতীয় কোনো কিছু যদি আপনি শুকাইতে দেন, দেখবেন অন্যান্য পাখিগুলো বসে বসে খাবে। খেয়াল করবেন, আপনি খেয়াল করবেন। আমি কিন্তু তাফসীর পড়ে এই বিষয়টা আমি খেয়াল করছি, আমি দেখছি, আমি বাস্তবে অ্যানালাইসিস করছি যেটা মিলে কিনা। আসলে মিলে। আপনার বিশ্বাস না হলে আপনারা দেখবেন, কালকে দেখবেন বাড়ির উঠোনে কিংবা ছাদের মতো যদি আপনি কিছু লাড়েন, ধরেন ধান, জব, যাই কিছু লাড়ছেন, মরিচ বা যে কোনো জিনিস, যেগুলো শুকাইতে দিচ্ছেন, দেখবেন ওখানের মধ্যে চড়ুই আসবে, ঘুঘু আসবে, বিভিন্ন পাখি আসবে, দেখবেন সমস্ত পাখি বসে বসে খাবে। পাখিগুলো কি করবে? বসে বসে খাবে। আর কাক যখন আসবে আপনি দেখবেন তাকায়া, কাক বসে খাবে না, ওর লম্বা লম্বা দুটো ঠোঁট দিয়ে খাওয়ানোর ভিতরে মুখ ঢুকাইয়া দিয়া খাওয়ান নিয়ে ওড়াই দিব। বুঝতে পারছেন? শুধু ওড়া দিবে না, ওড়া দিয়ে কি করবে আপনি তাকায় দেখবেন, হয় সে বনের, আপনারা কি বলেন ওই যে বনগুলো একসাথে করে যে, হ্যাঁ, বাদশা বলে নাকি, অনেক জায়গায় বলে বনের পাড়া, অনেক জায়গায় এক জায়গায় একটা নাম আর কি। এটা বুঝছেন তো নাকি? বন যে অনেকগুলো ধলা করে একসাথে করে
পাড়া, হ্যাঁ যাই বোঝেন আপনারা, বাদশা বোঝেন না যেটাই বোঝেন। তো ওই বনে দেখবেন ওখানে এসে চিপার ভিতরে ঢুকিয়ে দিব, একটা বন ফাঁক করে ওইটার ভিতরে রেখে দিব, অথবা আপনার চালের কোনায় ফাঁকা জায়গা করে রেখে দিব, ওইটা রেখে দিব, এটা পরের জন্য রেখে দিব। সে রাখার সময় চোখ বন্ধ করে রাখবে, আপনি খেয়াল করে দেখবেন, আমি দেখেছি ও রাখার সময় কি করবো, চোখ বন্ধ করে রাখবো। পরের বার যখন আসবো ওই জায়গায় সে খুঁজে পায় না, ওই জায়গায় কি খুঁজে পায় না। তো এখন আপনি বলতে পারেন হুজুর মানুষের সাথে কি মিল? এবার আসুন, কাম টু দি পয়েন্ট। মানুষের সাথে কেমন মিল দেখেন। একটা মানুষ তার জীবনের একেবারে 3 ভাগ অংশ সে রোজগার করতে করতে কাটিয়ে দেয়, কথা বলেন না? 3 ভাগ সময় শুধু রোজগারের পিছনে ছুটতে থাকে, কোথায় টাকা কামাইবে, কিভাবে বিজনেস করলে তার বিজনেসে ডেভেলপ হবে, কিভাবে উন্নতি করতে পারবে। 10 লাখ টাকা হলে 10 লাখের কিভাবে 20 লাখ বাড়ানো যায়, 20 লাখের কিভাবে 40 লাখ বাড়ানো যায়, 40 এর কিভাবে 50 বাড়ানো যায়। শুধু টাকার পিছনে ছুটতে থাকে, ছুটতে থাকে, কিন্তু খাওয়ার আর সময় হয় না। এক সময় আজরাইল তারা থামামিয়ে ধরে ফেলে, কথা বলেন ঠিক কিনা? তো ওইটার সাথে ওইটার মিল আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? চলে গেছে কিন্তু 5-7 মিনিট, তো বাকি 4-3টার কথা কইলে 7 মিনিট করে 21 মিনিট সময় লাগবে, কথা ঠিক কিনা? মূল কথা আমি বুঝাইতে পারবো না, তো একটাই শোনেন, একটাই বোঝেন। উনি 4টা পাখি ধরলেন, কি করলেন? এবার 4টা পাখি ধরার পরে আমার আল্লাহ বললেন এই 4টা পাখিরে তুমি পোষ বানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখিরে এমন ভাবে পোষ বানাইলেন, অর্থাৎ তিনি ডাক দিলে ওনার কাছে পাখিগুলো ছুটে আসে। আমার আল্লাহ ডাক দিয়ে কই ইব্রাহিম, ইব্রাহিম, এরপরে তুমি কি করো? ফাসুরহুন্না ইলাইকা, এই পাখিগুলোরে তুমি একসাথে জবাই করো। কি করো? জবাই করো। 4টা মাথা তোমার হাতে রেখে দাও, আর এই 4টার বডি একসাথে করে পেস্ট করে ফেলো। কি করো? পেস্ট, বোনা করে ফেলো। ভর্তা বোঝেননি? আপনাদের দেশে ভর্তা আসেনি? আমাদের দেশে হোটেলে ভর্তা পাওয়া যায়, কত রকমের ভর্তা, বাহারি রকমের ভর্তা পাওয়া যায়। তো সবগুলোর যদি একসাথে ভর্তা করে ফেলে, এখান থেকে কি আপনি বুঝতে পারবেন কোনটা কাকের গোশত, কোনটা মুরগির গোশত, কোনটা ঘুঘুর গোশত? কথা বলেন না? ভর্তা হয়ে গেছে, সবগুলো পেস্ট করে ফেলেছে। পেস্ট করার পরে আমার আল্লাহ রাখবে দেখো ইব্রাহিম, এবার পেস্ট হয়ে গেলে তুম্মা জাআল আলা কুল্লি জাবাল, তুমি 4টা পাহাড়ের মধ্যে 4টা অংশ রেখে দাও। আসতে বলেন, আরো জোরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বললেন হুজুর আল্লাহ বলেছেন এই পাখির গোশতগুলোকে পেস্ট করার পরে 4টা পাহাড়ের ভিতরে আপনি রেখে দেন। 4টা পাহাড়ে রেখে দেওয়ার পরে এবার আল্লাহ কি বলে শুনেন, সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া। হুজুর এবার আপনি পাখির মাথাটা হাতে নিয়ে আপনি পাখি বলে ডাক দেন, আপনার যে পাখিটা প্রয়োজন সেই পাখিটারে ডাক দেন। ধরেন আপনি কাকের নাম দিয়ে ডাক দেন, এবার বলেন আপনি, বলতে দেরি হলো। হযরত ইব্রাহিম ডাক দিয়ে বললেন রে কাক তুমি আমার কাছে ছুটে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখলেন 4টা অংশ, 4টা পাহাড়ের ভিতর থেকে ওই পেস্ট করা গোশতের ভিতর থেকে 4টা গোশত আলাদা হইয়া ওই 4টা জায়গা থেকে আলাদা হইয়া গোশতগুলো ইব্রাহিম আলাইহিস সালামের হাতে চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মাথাটা যখন লাগায়া দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাকায়া দেখলেন আবার পুনরায় পাখি হয়ে গেল। একটু আওয়াজ করে কি বলবেন না আল্লাহু আকবার? আল্লাহ কোরআনে বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কিছু করতে চাইলে কুন বললে ফায়াকুন হইয়া যাই। বলতে দেরি হইল, হইতে দেরি হইল না, সাথে সাথে ইব্রাহিম বললেন ওয়ালাম, আমি জানি আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ আজিজুন হাকীম, আমার আল্লাহ বড় পরাক্রমশালী প্রজ্ঞাময়। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। প্রশংসা সবই কেবল তোমারে, প্রশংসা সবই কেবল তোমারে রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা পরাণ, দয়াল মেহেরবান করুণা পরাণ, আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। এটা কিন্তু
কোরআনের আয়াতের ব্যাখ্যা অর্থ। সুবহানাল্লাহ বলেন। আমি যে গজলটা গাইলাম এটা কি কোরআনের আয়াতের অর্থ। আমি বলি আপনারা শুনেন। আমরা পড়ি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটাই কাব্য আকারে বলা হয়েছে আর কি, ছন্দ মিলাই বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা কার? তো এই কথাটাই আমি ছন্দ দিয়ে বললাম, প্রশংসা সবই কেবল তোমার রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান আর রহমান আর রহিম। সুবহানাল্লাহ। দয়ালু মেহেরবান করুণা পরাণ আর কে হলো তুমি মালিক শেষ বিচারের দিন, মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচারের মালিক কে? শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন কেবল তোমারই করে ইবাদত, কেবল তোমারই চাই নিয়ামত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবল তোমারই করে ইবাদত, কেবল তোমারই চাই নিয়ামত, দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরো জোরে বলেন। তো বাকি গজলের অংশটাও কোরআনের এই আয়াতের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। তাহলে এটা আমি সুর দিয়া কইলে গুনইব? কথা বলেন না, সুর দিয়া কইলে গুনইব? আসুন আমরা সামনে একেবারে আলোচনা শেষ করে দিতে হবে, যেহেতু 12টা বেজে গেছে। ও বন্ধু বন্ধু